Hey guys, welcome back to my channel Creativity and Study. Welcome to another new vlog. तो आज के हलो संडे 13th of সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর হয়ে গেল গাইস, এই মার্চ থেকে সেপ্টেম্বর হয়ে গেল, বাট কিছু বোঝাই যাচ্ছে না কোন মাস যাচ্ছে, কি দিন যাচ্ছে, কোন তারিখ, কোন কটার সময়। সবসময় ঘুমাচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, এই করছি, আর কোনো লাইফে কোনো এক্সাইটমেন্ট। তো যাই হোক, আজকে হলো সানডে। তো সানডের দিনটা ঠিক সেই রকমই আছে যেরকম আগে আমরা কাটাতাম সানডেতে। মানে আগে যেরকম সানডেতে ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, বাইরে যাওয়া, চিকেন খাওয়া, একটু আলাদা রকম প্যাম্পারিং করা নিজেকে, তো সেরকমই আছে এখনও। সানডের এক্সাইটমেন্টটা এখনও আমাদের লাইফ থেকে যায়নি। তো আজকে আমার সানডে ব্লগটা হতে চলেছে এখন থেকে, মানে এই ব্রেকফাস্ট টাইম থেকে ডিনার টাইম অবধি আমি কী করছি না করছি, কীরকম এক্সাইটমেন্ট, কী হচ্ছে না হচ্ছে, সব কিছু থাকবে এই ব্লগে। তো দেখতে থাকো। তো এখানে প্রচুর হাওয়া দিচ্ছে এখন, যাই হোক। তো দেখতে থাকো আজকের দিনটা আমার সাথে কাটাও তোমরা। তো চলো, আমি এখন ফ্রেশ আপ হতে যাচ্ছি। তো ফ্রেশ আপ হয়ে নিই, তারপর দিন তোমাদের সাথে আড্ডা মারবো। তো এখন চলছে ব্রেকফাস্টের। তো গাইস, আমি এত তাড়াতাড়ি উঠি যে আমি ওঠার আগেই মায়ের সব রান্না কমপ্লিট। তো এখন চলছে হচ্ছে ব্রেকফাস্টের কাজ, আর একটা তরকারি করা হয়তো বাকি, যেটা কিনা ব্রেকফাস্টের পর করবে। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা রান্নাঘরের। তো এখন মানে এত তাড়াতাড়ি উঠে গেছি, মানে যোগাপাট, মানে এত দেরি করে উঠি অ্যাকচুয়ালি। খুব এই লকডাউনে খুব হ্যাবিটটা খারাপ হয়ে গেছে। এত লেট করে উঠছি আমরা, এত রাত করে জাগছি, এত লেট করে উঠছি। এই ব্যাপারটা কবে যে সলভ হবে আমিও জানি না। অ্যাকচুয়ালি রাতে যখন ঘুমাতে যাওয়ার আগে তখন মনে হয় যে সকালে উঠে আমরা করবোটা কি। তো সেই জন্যই আমরা দেরি করে শুচ্ছি, আর সেই জন্যই আমাদের সকালে ওঠা দেরি করে হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো হচ্ছে। তো এই প্রবলেমগুলো যাতে পরে ফেস না হয় তার জন্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব, বাট কিছু করার নেই, আমি উঠতে পারি না। 9টা তো বেজেই যায়, 9টার আগে তো ওঠা ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে এখন। তো দেখি, অ্যালার্মও আমার কাজ করে না, কারণ অ্যালার্ম দিয়ে রাখি, তাও অ্যালার্মের মতো বেজে যায়, আমি আমার মতো ঘুমিয়ে থাকি। তো যে যা নিজের কাজ করে, কিন্তু আমি উঠতে পারি না। আর আমাকে মা ডাকেও না, কারণ ডাকলে পরে তো সেই মাকে আমি গিয়ে ডিস্টার্ব করবো। তো সেই জন্য মা আমাকে ডাকতে চায় না। তো ওই জন্য একেবারে মানে জল বানিয়ে, মানে গরম জল যেটা আমি সকালে খাই সেটা বানিয়ে তারপর আমাকে ডাকতে আসে। তো তখন আমি উঠি, মানে 9টার কিছুক্ষণ আগে, বা 9টা বা 9:30 এরকম টাইমিংয়ে আমি উঠি। তো এখানে নিয়েছি আমি একটা রুটি, আর এখানে সবজি সব কিছু মিক্সড ভেজিটেবল সব কিছু ভাজা, তার মধ্যে ডিমও আছে। আর এখানে নিয়েছি আমি পটল আলুর সবজি, পটল আলু কুমড়ো সবজি, মানে যেটা গ্রিন সবজি যেটা বলে। আর এখানে নিয়েছি আমি ডিম, আর যেটা, তো এই যে ব্রেকফাস্ট প্লেটের চা বাদ দিয়ে এখানে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু চাটা আমাদের লাগে বাঙালিদের। ওটা একটা খেলে একটা এনার্জি বুস্টার বা এনার্জি ড্রিঙ্ক বলি যেটাকে আমরা। তো চাটা একটু অল্প চিনি দিয়ে খাবে বেটার। তো চা আমি অল্প চিনি দিয়ে খাই মোটামুটি। তো খেয়ে নিই, তারপর আপনার সাথে এগেন গসিপ চলবে, কন্টিনিউ চলবে আজকে। তো দেখা যাক কতক্ষণের ভিডিও হয়ে যায় আজকে। এখন আমি যেটা করব সেটা একটু চা খাবো, আর তার সাথে একটু মিউজিক থেরাপি করব, একটু ইউটিউব ভিডিওস দেখবো, আর যা যা কাজ আছে সেগুলো করব। তো চলো মিউজিক থেরাপি করি, মনটাও ভালো থাকবে। গান শুনতে সবাই ভালোবাসে। তো গাইজ, আমি এখন কিছু জিনিস লিখছি যেগুলো কিনা ব্লগের কাজে আসতে পারে, মানে কনসেপ্ট কিছু জিনিসের উপর। তো সেগুলো লিখে নিই খাতার মধ্যে, যাতে কিনা পরে তো ভুলেও যেতে পারি। আর তার সাথে একটুখানি গান শুনছি যাতে মাইন্ডটা রিফ্রেশ হয়। তো গাইজ, প্রতিদিন আমি ব্রেকফাস্টের পর এরকম 1 ঘন্টা কি 1.5 ঘন্টা এরকম কিছু, তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পর আমি কিছু স্মুদি বানিয়ে খাই, মানে যেটা ঘরে অ্যাভেলেবেল থাকে সেইটা দিয়ে। তো আজকে বানানা ছিল, তো বানানা দিয়ে করে নিলাম। তো এটা আমি খাই প্রত্যেক দিনই, মোটামুটি সপ্তাহে 1-2 দিন হয়তো মিস হয়ে যেতে পারে, কিন্তু ঠিক আছে। বাট সপ্তাহে অন্তত 3-4 দিন তো খাওয়া ম্যান্ডেটারি। তো
এটা খেলে একমাত্র যে স্কিনের জন্যই ভালো সেটা নয়, তার সাথে তোমার একটা ডায়েটে যে 1 ঘন্টা পর পর বা 1.5 ঘন্টা পর পর ডায়েটিশিয়ান সবসময় দেয়, সেটাও একটা মেনটেন হয়ে যায়। তো কোনো গ্যাপ হয় না মানে ডায়েটের। তো এই জন্য এটা ভালো, স্কিনের জন্য ভালো, এটা খাওয়াও এমনি ভালো। তার আগে আমি একটা ফেস ওয়াশ মানে ফেস স্ক্রাব যেটা আমি ঘরে বানাই বেসন দিয়ে, তো সেটা মাখবো, দেন ফেস ওটাকে ওঠাবো, দেন আমি স্নান করবো। দেন চুলও আজকে একটুখানি চুলের যত্ন করতে হবে, কারণ চুলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো দেখা যাক কী করা যায়। তো এখন আমি পুরো ফেস প্যাক মানে যেটা আমি ঘরে বানিয়েছি নিজের হাতে, সেটা মাখা আমার কমপ্লিট। তো জাস্ট 5 মিনিট হচ্ছে সবে, তো এখনও 10 মিনিটস বাকি আছে। তো 10 মিনিটের মধ্যে যদি শুকিয়ে যায় বা তার আগে যদি শুকিয়ে যায়, তো আমি জাস্ট হাতে নিয়ে রেডি হয়ে আছি। তো জাস্ট শুকাবে, সঙ্গে সঙ্গে আমি চলে যাবো স্নান করতে। তো আমার এখন স্নান করা ডান, অলরেডি এখন 1:30 বাজতে যায়। তো লাঞ্চের প্রিপারেশন করছে মা, তো এখন আমি লাঞ্চ করব। আর যেটা হচ্ছে, কখনো ডায়েট দিয়ে চুল শুকাবেন না। হিট চুলের মানে ন্যাচারাল ওয়েতে যখন শুকানো যায়, ড্রাই করা যায়, তো তখন ন্যাচারাল ওয়েতে ড্রাই করা উচিত। যখন হ্যাঁ এক্সট্রিমলি কাজের প্রেশার থাকে বা কোনো কোথাও বেরোনোর আছে বা কিছু আছে, খুব তাড়াহুড়োর মধ্যে আছেন, তখন যদি ইউজ করার হয় তখনই শুধুমাত্র ইউজ করবেন। এছাড়া কোনো যদি ঘরেই থাকেন, যদি কোনো কাজ মানে যদি ফ্রি টাইম থাকে, তো ড্রায়ার ইউজ করা উচিত না। আর একটা ইনফরমেশান যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে, চুল মানে সবসময় চুল হচ্ছে কাম্ব করা উচিত না স্নান করার পর। একটাই রিজন, সেটা হচ্ছে কাম্ব করলে পর তখন অনেক চুল ঝরে যায়। তো তার থেকে বেটার ন্যাচারালভাবে ড্রাই হয়ে যাক চুলটা, তারপর কাম্ব করে নেবেন। দেখি কি রান্না হয়েছে। টমেটো আছে, 10 টাকারই আছে, টমেটো আছে, 2 টাকার চকোবার আছে। ওই অরেঞ্জটা কত? মানে অত সকালবেলা গড়িয়া থেকে কি বাস পাওয়া যাবে না যাবে। সো গাইস, এই জাস্ট বাড়ি ঢুকলাম, তো একটু বাইরে গেছিলাম, জাস্ট ওই 5টা নাগাদ এরকম। তো এখন 7টা বাজে, তো রিটার্ন হয়ে এসেছি। ফেস ক্লিন করে নিয়েছি, শুধু লিপস্টিকটা করতে হবে। তো যাই হোক, একটু সপ্তাহে 1 দিনই মাত্র পারমিশন পাই বাইরে যাওয়ার জন্য। তো থোড়া সা তো বানতা হে, কতদিন ঘরে বসে থাকবো। তো এই নর্মাল লাইফে আমাদেরকে করতে হবে, মানে এই নর্মাল লাইফের সাথেই আমাদেরকে থাকতে হবে, কিছু করার নেই যখন। তো একটু সপ্তাহে 1 দিন ঘোরা যেতেই পারে। তো যাই হোক, আমাদের কিছু কাজও ছিল, সেগুলোও হয়ে গেল, একটু ঘোরাও হয়ে গেল, সব কিছু হয়ে গেল। বাট বাইরের খাবার কিন্তু আমি খাচ্ছি না, কারণ ঘরে খাওয়াই সেফ এখনও অবধি, বাইরে যতক্ষণ না অবধি খাচ্ছি। তো এই হলো আমার সানডের ব্লগ, যেটা কিনা এখানে এন্ড হচ্ছে। তো এই হলো আমার সানডে ব্লগ। দেখতে পেলে কি করলাম সানডেতে। নর্মাল ডেসেও এরকমই করি, শুধু বাইরে যাবার কোনো প্ল্যান থাকে না। একটু ল্যাট খাই, একটু বেশি করে মুভি দেখি, এগুলোই প্ল্যানের মধ্যে থাকে। আর এক্সট্রা কিছু হলে সেগুলো তো শেয়ার করি তোমাদের সাথে। ইনস্টাগ্রাম তো আমাকে যদি মানে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে সেগুলো যদি দেখতে চাও, তো আমার ইনস্টাগ্রাম আইডি কীর্তি বিশ্বাসে ফলো করতে পারো। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, এখন হচ্ছে ইভিনিং টাইম, চা খাই, এনজয় করি। তো একটাই লাইফ, এনজয় করতে ভুলো না সবসময়। তো এটাই বলবো, চলো বাই। তো সানডে, হ্যাপি সানডে, বাই বাই। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও কিটিভিটি আনসার স্টোরিকে, লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে। চলো টাটা। আর নেক্সট ব্লগও দেখতে থাকো, মানে আমার ব্লগগুলো দেখতে থাকো। নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি আসছে, প্ল্যানিং করে নিয়েছি অলরেডি। তো খুব তাড়াতাড়ি চলে আসবে ব্লগগুলো এখন। তো চলো টাটা, বাই বাই।